নমস্কার, আমি প্রবীর। আজ আবারও আমরা চলে এসেছি মধ্যশিক্ষা পর্ষদের প্রদত্ত ষষ্ঠ শ্রেণীর গণিতে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রূপরেখা নিয়ে। মূলত তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষায় তোমাদের থাকবে অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্নের 6টি প্রশ্ন, 6 নম্বরের। সংক্ষিপ্তধর্মী প্রশ্ন থাকবে 7টি, 14 নম্বর মোট। পাটিগণিত থেকে থাকবে 5টি, 4 নম্বর করে, মোট 20 নম্বরের। বীজগণিত থেকে থাকবে 3টি, 3 নম্বর করে, মোট 9 নম্বরের। জ্যামিতির প্রশ্ন থাকবে 2টি, এখানে 2টিতে 3 দুগুণে 6 নাম্বার, আর 2টি থাকবে 4 নাম্বার করে সম্পাদ্য বিষয়ক, সেগুলিতে থাকবে 4 2 8 নাম্বার, অর্থাৎ মোট 14 নাম্বার। রাশিবিজ্ঞান থেকে একটি থাকবে যেটিতে 3 নাম্বার থাকবে, আর একটি থাকবে যেটিতে 4 নম্বর থাকবে, মোট হবে 70 নম্বরের প্রশ্ন। তো আমরা মূলত আমাদের এই পর্বগুলো তোমাদের তুলে ধরছি এই অতি সংক্ষিপ্তধর্মী যে 6টি প্রশ্ন এবং সংক্ষিপ্তধর্মী যে 7টি প্রশ্ন তার সমাধানের মাধ্যমে। পাটিগণিত থেকে যেখানে রয়েছে সংক্ষিপ্তধর্মী প্রশ্নে 4টি, বীজগণিতে 1টি, জ্যামিতি থেকে 1টি। পাটিগণিত 4টি, বীজগণিত 1টি, জ্যামিতি 2টি, এটা সংক্ষিপ্তধর্মী যে প্রশ্নগুলো তাতে পাবে। তো চলো, এইরকমই গুরুত্বপূর্ণ যে মোট 14টি, 6 7 13টি প্রশ্ন, তার সমাধান আমরা আমাদের আজকের পর্বেও তোমাদের তুলে ধরব, যাতে করে আগামী দিনে এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সমাধান সহজেই পেতে পারো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখো। তো চলো, এবার আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ভিডিওর যে সমস্ত গুরুত্বপূর্ণ 13টি প্রশ্ন রয়েছে তার সমাধানে। তো দেখো, আজকে যে প্রথম প্রশ্নটি রয়েছে, অর্থাৎ 1 নম্বর দাগের 1 প্রশ্ন, সেখানে বলা রয়েছে কি না, 1 অংশ সমান কত? 1 অংশ সমান কত হবে? অপশন দেওয়া আছে। প্রথম অপশনে রয়েছে 20%, দ্বিতীয় অপশনে রয়েছে 25%, তৃতীয় প্রশ্নের অপশনে রয়েছে 50%, তারপরে ডিএতে রয়েছে 100%। তার মানে 1 অংশ সমান সমান কি? 1 অংশ মানে সম্পূর্ণ, অর্থাৎ 100%। 100%, অর্থাৎ অপশন ডি হবে এর সঠিক উত্তর। এবার দেখো 2 দাগের প্রশ্ন, অর্থাৎ 1 দাগের 2। এখানে বলেছে যে চিত্র দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এখানে। এই চিত্রে এখানে বলা রয়েছে কি না, প্রদত্ত কাগজটিকে দাগ বরাবর কাটলে পাবে সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, নাকি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তো দেখো, এক্ষেত্রে আমরা যে ত্রিভুজটা পাবো সেটা হবে সমকোণী ত্রিভুজ, অর্থাৎ অপশন সি হবে। তার মানে এটা হবে সমকোণী ত্রিভুজ। অপশন বি হবে সঠিক উত্তর। এবার দেখো অপশন, তাহলে এখানে বি হয়ে গেল। অপশন বি হলো এর, এই অপশন সি হলো এর সঠিক উত্তর। এবার দেখো 3 দাগের প্রশ্ন। 3 দাগের প্রশ্নে কি বলেছে? 24, 36 এবং 54 এর গসাগু কত হবে? তো আমরা গসাগু নির্ণয় করতে পারি। তাহলে 24 দিয়ে আমরা ভাগ দেব তাকে না 36কে। প্রথমে 24 একে 24, তাহলে পাচ্ছি কত? 12। 12 দিয়ে ভাগ দেবো এবার 24কে, 12 দিয়ে হবে 24 মিলে গেল। এবার 12 দিয়ে আমরা ভাগ করব বাকি যে অঙ্কটি রয়েছে বা সংখ্যাটি 54, সেই 54কে। 12 5-এ 60 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 12 4-এ 48, 8 কয় দাও 14, 6 দাও 14, 4-কে 5 মিলে যাচ্ছে। এবার 6 দিয়ে ভাগ করবো 12কে, 6 দিয়ে হবে 12। তার মানে গসাগু হলো কত? এই 6 হলো তার মানে গসাগু। 6 কোথায় রয়েছে? কোন অপশনে রয়েছে? না অপশন বি। তাহলে উত্তর হবে আমাদের গসাগু হলো কত? না 6। অপশন বি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এবার দেখো আমাদের 4 দাগের প্রশ্ন, 1-4 দাগের প্রশ্ন। সেখানে কি রয়েছে? 1-4 দাগের প্রশ্নে রয়েছে 4.9 লিটার এবং 8.4 লিটারকে অনুপাতে প্রকাশ করে যে লঘু অনুপাত হবে তা হলো। তাহলে একটা আছে 4.9, ইউজডু লিখতে পারি কি না 8.4। এখন দশমিক এরও দেখা যাচ্ছে, একটির পরে এরও রয়েছে, দশমিক তাই তুলে নিলাম। তাহলে 49, এটা হলো 49 ইউজডু 84। তার মানে কাটাকুটি করলে 7 দিয়ে যদি কাটি, 7 7-এ 49, আর এটা হবে 7 12 84, অর্থাৎ 7:12 হবে সঠিক উত্তর। কোথায় রয়েছে? না অপশন ডি এতে রয়েছে এই উত্তরটি। অপশন ডি হবে তার মানে সঠিক উত্তর। এই গেল আমাদের 4 দাগের প্রশ্ন। এবার দেখো 5 দাগের প্রশ্ন। 5 দাগের প্রশ্নে বলেছে 2010 সাল থেকে 2030 সাল, 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত লিপিয়ার গুলির সংখ্যা, কতগুলো লিপিয়ার আছে? তাহলে 2010-এর পরে আমরা পাবো যে সালটা লিপিয়ার, অর্থাৎ শেষ দুটো অঙ্ক 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2012 সাল একটা হবে, 2016 একটা হবে, 2020 হবে,
24 হবে, 2028 হবে, তারপরে 2032 আসছে। তার মানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটি, তাহলে মোটের উপর 5টি আমরা লিপিয়ার সাল পাবো। 5টি লিপিয়ার সাল পাবো। অপশন কোথায় আছে না, অপশন সি এতে রয়েছে, দেখো 5টি লিপিয়ার সাল। এবার দেখো 6-এর দাগের প্রশ্ন। 6-এর দাগের প্রশ্নে কি বলা রয়েছে, অর্থাৎ 1-এর দাগের শেষ প্রশ্ন, সেখানে রয়েছে x এর 3 গুণের সঙ্গে 8 বিয়োগ করলে কোন বীজগাণিতিক সংখ্যামালাটি পাবো। x এর 3 গুণের সঙ্গে যদি 8 বিয়োগ করি, তাহলে x এর 3 গুণ অর্থাৎ 3x, তার থেকে 8 বিয়োগ অর্থাৎ 3x - 8 হবে। কোন অপশন, এখানে অপশন এ হলো এর সঠিক উত্তর। তো এই হলো আমাদের প্রথম যে 6টি প্রশ্ন অতি সংক্ষিপ্তধর্মী তার সমাধান। এবার ঠিক একই রকমভাবে বাকি তোমরা যে 7টি প্রশ্ন দেখতে পাচ্ছ সংক্ষিপ্তধর্মী প্রশ্ন, যার প্রত্যেকটির পূর্ণমান 2 নম্বর করে, সেই 7টি প্রশ্নের উত্তরও এবার আমরা তোমাদের তুলে ধরব। তো চলো এবার আমরা চলে যাচ্ছি 2-এর দাগের প্রশ্নের সমাধানে। 2-এর দাগের প্রশ্নের প্রথমেই রয়েছে কি, পরস্পর দুটি মৌলিক সংখ্যার লসাগু কত। পরস্পর মৌলিক দুটি সংখ্যার লসাগু হবে তাদের গুণফল। তাদের গুণফল হবে কি না, সেই মৌলিক সংখ্যাগুলির লসাগু। এবার দেখো 2-এর দাগের প্রশ্ন। 2-এর দাগের প্রশ্নে রয়েছে 1/1/5কে সামান্য ভগ্নাংশ সংখ্যাটিকে শতকরায় পরিণত করতে বলেছে। তাহলে 1/1/5 ভগ্নাংশ নিয়ে গেলে 5 কে 6, 6/5। একে আমরা যদি শতকরায় প্রকাশ করি তাহলে একে আমরা 100% দিয়ে গুণ করব। 5 20 হবে 100, অর্থাৎ 6 20 হবে 120%। উত্তর হবে 120%। তাহলে ছিল কি না 1/1/5, এটা ভগ্নাংশ ছিল, সেই ভগ্নাংশকে আমরা, এই মিশ্র ভগ্নাংশকে আমরা প্রকাশ করলাম কি শতকরায়, হয়ে গেল কি না 120%। এবার দেখো 3-এর দাগের প্রশ্ন, অর্থাৎ 2-এর 3-এর দাগের প্রশ্ন। 2-এর 3-এর দাগের প্রশ্নে রয়েছে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লেখো, অর্থাৎ ছোট থেকে আমাদের বড় হিসাবে সাজাতে হবে। এখানে 3টি সংখ্যা দেওয়া আছে। একটা রয়েছে √36 প্লাস √25 সমান সমান কি হবে না, √36 সমান 6 যোগ √25 সমান হবে 5 সমান 11। আবার √49 যোগ √9 সমান সমান 7 যোগ 3 সমান হবে 10। আবার √4 যোগ √9 সমান সমান কত হবে, 2 যোগ 3 সমান হবে 7। তাহলে আমাদের এদেরকে যদি সাজাতে হয়, কি বলেছে না, ছোট থেকে বড় ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে বলেছে, মানে ছোট থেকে বড়। তাহলে হবে কি, উত্তরটা হবে তখন এইভাবে, √4 প্লাস √9 এর চেয়ে বড় হবে √49 যোগ √9 এর চেয়ে বড় হবে √36 প্লাস √25। অর্থাৎ এইভাবে আমরা উত্তরটা সমাধান করব। তো এই গেল আমাদের 2-এর দাগের 3-এর প্রশ্ন। এবার দেখো 2-এর দাগের 4-এর যে প্রশ্ন তার সমাধান। 2-এর দাগের 4-এর যে প্রশ্ন, সেখানে বলা রয়েছে কি, বিয়োগ করো। বলেছে 6 ঘন্টা 42 মিনিট 2 সেকেন্ড থেকে 2 ঘন্টা 55 মিনিট 42 সেকেন্ড। তাহলে এখানে রয়েছে 6 ঘন্টা 42 মিনিট আর 2 সেকেন্ড। এর থেকে আমাদের বিয়োগ করতে হবে 2 ঘন্টা 55 মিনিট আর 42 সেকেন্ড। বিয়োগ করছি, তো কিভাবে করব, আমরা এই শেষ দিক থেকে করে আসবো। এখন উপরে রয়েছে 2 সেকেন্ড, নিচে আছে 42 সেকেন্ড, তাহলে এখান থেকে আমাদের ধার করতে হবে। এখন এখান থেকে যদি ধার করি, তার মানে এটা হয়ে যাবে আমাদের এখন 41, এটা হবে 42 থেকে হয়ে যাবে 41 সেকেন্ড, 41 মিনিট, আর এখানে চলে আসবে আরও 60 সেকেন্ড যোগ হয়ে যাবে, মানে 62। তাহলে 62 থেকে এখন 42 বিয়োগ করব, তার মানে পাবো কত, 20 সেকেন্ড। 20 সেকেন্ড পেলাম। আবার এখানে আছে উপরে তাহলে এখন 41 মিনিট, নিচে আছে 55 মিনিট, বিয়োগ করা যাবে না, তাই পাশের জনের থেকে ধার করতে হবে। অর্থাৎ এই ঘন্টা হয়ে যাবে এখন 5 ঘন্টা, 6 ঘন্টা হয়ে গেল 5 ঘন্টা, তাহলে এখানে আরও 60 যোগ হয়ে যাবে। তাহলে 60 আর 41 হবে 101, তার থেকে আমাদের 55 বিয়োগ করতে হবে। তাহলে 5 কয় দাও 11, 6 দাও 11, 5 রেখে 6, কয় দাও 10, 4 দাও 10, মানে 46 মিনিট হবে। আর এবার ঘন্টা, তো 5 ঘন্টা থেকে 2 ঘন্টা বিয়োগ হলে হবে কত, 3 ঘন্টা। তার মানে 3 ঘন্টা 46 মিনিট আর 20 সেকেন্ড। 3 ঘন্টা 46 মিনিট 20 সেকেন্ড হবে আমাদের এই 2-এর দাগের 4-এর প্রশ্নের সমাধান। এবার দেখো পরের প্রশ্ন, অর্থাৎ 2-এর দাগের 5-এর প্রশ্ন। এখানে বলা রয়েছে 4, 10, 6, 15 সংখ্যাগুলি দিয়ে যে 4টি সমানুপাতি গঠন করা যাবে
তাদের যে কোনো দুটি সমানুপাত গঠন করে দেখাও। তাদের যে কোনো দুটো আমাদের গঠন করে দেখাতে বলেছে। তাহলে আমরা কিভাবে গঠন করতে পারি না, এখানে তার মানে আমাদের প্রথমে দেখতে হবে এই 4 গুণ 15 সমান সমান হবে 60, আবার 10 গুণ 6 সমান সমান হবে কত না 60। দুটোর গুণফল সমান হয়ে গেল। তাহলে যেই সমান হয়ে গেল আমরা তাদের সাজাবো যখন, তখন এইভাবে সাজাতে পারি 4:6 সমানুপাতি 10:15, 10:15, বা এভাবেও সাজাতে পারি, সমানুপাতি গঠন করতে পারি এইভাবে একটা, আর এটা গঠন করতে পারি 6:4 সমানুপাতি 15:10। তো এইভাবে আমরা মূলত সমানুপাতিগুলি গঠন করতে পারি। এবার দেখো 5 দাগের প্রশ্নের সমাধান হয়ে গেল। এবার 6 দাগের যে প্রশ্নটা রয়েছে তার সমাধান। 6 দাগের প্রশ্নে কি বলেছে? 6 দাগের প্রশ্নে বলা রয়েছে যে সরল করতে বলেছে -11 যোগ +18 প্লাস -16 সমান সমান কি হবে? -11 প্লাসে প্লাসে প্লাস 18 প্লাসে মাইনাসে হবে -16 সমান 18 থেকে যদি -11 হয়ে যায় তাহলে থাকছে কত? +7। এবার 16 থেকে তাহলে 7 বাদ দিয়ে দেবো, তাহলে কত হবে না 9, অর্থাৎ -9 হবে। -9 হবে এর সঠিক উত্তর। তো এটি হলো আমাদের আজকের পর্বের অর্থাৎ 2 দাগের 6তম প্রশ্ন। এবার আমরা চলে যাব 7ম যে প্রশ্নটি রয়েছে তার সমাধানে। 7ম প্রশ্নে কি আছে? 7ম প্রশ্নে রয়েছে, দেখো 7ম প্রশ্নে বলা রয়েছে পি এর 10 গুণের সঙ্গে 7 এর সমষ্টিকে চিহ্ন এবং প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালায় প্রকাশ করো। তাহলে পি এর 10 গুণ, অর্থাৎ এই 7 দাগের প্রশ্নে পি এর 10 গুণ মানে 10p লিখব, এর সঙ্গে 7 এর সমষ্টি অর্থাৎ +7, এটি হবে আমাদের 7 দাগের সমষ্টিকে চিহ্নিতকরণ এবং তার প্রতীক দিয়ে আমরা এটা প্রকাশ করলাম। এবার দেখো 8 দাগের প্রশ্ন। 8 দাগের প্রশ্নে তোমরা ছবিটা লক্ষ্য করো। এখানে যে ছবিটা রয়েছে সেই ছবিটার মাধ্যমে বলেছে প্রদত্ত জ্যামিতিক আকারটির পরিসীমা কত? পরিসীমা মানে সমগ্র যে বাহুগুলো হচ্ছে তাদের যোগফল আমাদের বার করতে হবে। তাহলে আমরা এখন প্রথমে যোগ দেব 15 যোগ 5 যোগ 25 যোগ আবারও 5 যোগ 30, এভাবে যোগ দেব। তাহলে কত পাচ্ছি? 15 আর 5-এ 20, 20 আর এই 30 হলো 50, 50 আর এই 30 হবে 80, তার মানে 80 সেমি হবে। তাহলে তোমাদের এই চিত্রে যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে চিত্রে, সেই চিত্র অনুসারে আমাদের তার পরিসীমা হবে কত না 80 সেমি। এটা হলো পরিসীমা। এবার দেখো আমাদের আজকের পর্বের যে শেষ প্রশ্ন অর্থাৎ দুটি রয়েছে তাদের সমাধান, অর্থাৎ 9ম প্রশ্ন, 2 দাগের 9ম প্রশ্ন। এখানে বলা রয়েছে কি না শূন্যস্থান পূরণ করো। 60 ডিগ্রি 60 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণ সম্পন্ন ত্রিভুজটিকে বাহু অনুসারে বলে কি ত্রিভুজ বলবো? যেহেতু 3টে কোণ সমান, তাহলে 3টে কোণ সমান হলে 3টে বাহুও তার সমান হবে, অর্থাৎ এটা হবে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ হবে। তাহলে প্রথম যে শূন্যস্থানটা তার উত্তর হবে সমবাহু ত্রিভুজ। এবং 90 ডিগ্রি 45 ডিগ্রি 45 ডিগ্রি কোণ সম্পন্ন ত্রিভুজটিকে বলে সমকোণী কি না সমদ্বিবাহু, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাই বলবো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ দুটি প্রশ্ন তারও সমাধানই হয়ে গেল। অর্থাৎ আজকের পর্বের অতি সংক্ষিপ্তধর্মী ছিল 6টি প্রশ্ন এবং সংক্ষিপ্তধর্মী ছিল 9টি প্রশ্ন। তাদের প্রত্যেকের সমাধান আমরা আমাদের আজকের পর্বে তোমাদের তুলে ধরলাম। আগামী দিনে এরকমই আরও কয়েকটি প্রশ্নের মাধ্যমে তোমাদের সম্পূর্ণ যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ক্লাস 6-এর ম্যাথের মাল্টিপল চয়েস এবং কুইজ টাইপ যে সমস্ত প্রশ্নগুলো বা ম্যাথ কুইক যাকে বলা যায়, তাড়াতাড়ির মধ্যে আমরা অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্নগুলোর সমাধান তোমাদের তুলে ধরব।
আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে অন্য একটি পর্বে। নমস্কার।